রাতের শেষ ভাগে ঘুম থেকে উঠে যে নামাজ আদায় করা হয় মূলত সেটাকেই তাহাজ্জুদের নামাজ বলা হয়। রাতের তৃতীয়াংশে অর্থাৎ এক তৃতীয়াংশ থেকে ঘুম থেকে জেগে ওঠার পরে আপনি যদি এই নামাজটি আদায় করেন তাহলে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে এর মর্যাদা দান করবেন, সম্মানে ভূষিত করবেন। সুবহানাল্লাহ। তাই তো মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়বে অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়বে, এটা তোমার অতিরিক্ত দায়িত্ব। অচিরেই তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। সূরা বনী ইসরাইল আয়াত ৭৯-তে বলা হয়েছে। এই তাহাজ্জুদের নামাজ সম্পর্কে সূরা মুজাম্মিলের আয়াত ৬-এ একটি কথা বলা হয়েছে, তাহাজ্জুদ নামাজ কুপ্রবৃত্তি দমনে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এই নামাজ মন ও মননকে নির্মল করে। ইরশাদ হয়েছে, নিশ্চয়ই রাতে ঘুম থেকে ওঠা মনকে দমিত করার জন্য অধিক কার্যকর। ওই সময় পাঠ করা অর্থাৎ কোরআন তেলাওয়াত বা জিকির একেবারে যথার্থ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদ নামাজের সময় যদি আপনারা উঠেন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান তাহলে আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া পূর্ণ করে দিবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে বর্ণনা করা হয়েছে, প্রতি রাতে শেষ তৃতীয়াংশে বা তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব, যে আমার কাছে কিছু প্রার্থনা বা চাইবে আমি তাকে তা দান করব, যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই সময়ে আপনি যদি এই ছোট্ট দোয়াটি করতে পারেন তাহলে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকেও রিজিকে বরকত দান করবেন। আপনার অভাব অনটন যা কিছু আপনি সমস্যার মধ্যে আছেন আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দিবেন। আমরা সবাই চাই আমাদের জীবনে প্রাচুর্য আসুক। কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে যান যে বর্ণনা করার মতো না। আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি সমৃদ্ধ করবেন বা বাড়িয়ে দেবেন। সূরা নূর আয়াত 10-12-তে এটি আল্লাহ তাআলা নিজেই বলেছেন। তাই আমরা আল্লাহ তাআলার কাছে যদি বেশি বেশি ক্ষমা প্রার্থনা বা তওবা করি বা ইস্তেগফার করি তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়াও কবুল করবেন। যে ব্যক্তি নিজের জন্য ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা আবশ্যক করে নেবে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন, সব সংকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং তাকে এমনভাবে জীবিকার ব্যবস্থা করবেন যা তার চিন্তার বাহিরে। সুনানে নাসাইর 3819 নম্বর এক হাদিসে বলা হয়েছে। এছাড়া অন্য আরেক হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান বা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি কথা মনে রাখতে হবে আমাদেরকে, আমরা যদি চলতে ফিরতে সব সময় আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, ইস্তেগফার করি, তওবা ইস্তেগফার করি তাহলে আল্লাহ তাআলা আমাদের অবশ্যই রিজিকে বরকত দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইসলামের দিকে হেদায়েত প্রাপ্ত হয়েছে, যাকে প্রয়োজন মাফিক রিজিক প্রদান করা হয়েছে এবং যে তাতেই পরিতুষ্ট থাকে সেই সফল কাম হয়েছে। ইবনে মাজাহ 4138 নম্বর একটি হাদিস। আমরা তাহাজ্জুদ নামাজের সময় উঠে অবশ্যই ভালোভাবে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে তওবা ইস্তেগফার করে দরুদ শরীফ পড়ে এই দোয়াটি আমরা যতবার পারি অন্তত একবার হলেও পড়ার চেষ্টা করবেন। দোয়াটির বাংলা উচ্চারণ হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়ার বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা তাকওয়া কামনা করি এবং আপনার কাছে সতীত্ব তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা সচ্ছলতা কামনা করি। সহিহ মুসলিম 2721, তিরমিজি 3479 এবং ইবনে মাজার হাদিস নাম্বার 3832। এছাড়াও মুসনাদ আহমদ শরীফে 3684, 3894-ও এই হাদিসটির কথা বলা হয়েছে। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা অবশ্যই তাহাজ্জুদ নামাজের সময় উঠে বেশি বেশি তওবা ইস্তেগফার দরুদ শরীফ পড়ে এই দোয়াটি পড়ার পরে আবারও দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে কেঁদে আপনার সমস্যার কথা বলুন। আল্লাহ তাআলা আপনার কথা শুনবেন। আল্লাহ তাআলা সব সময় আমাদের কথা শুনেও থাকেন। ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করবেন। যারা আমলটি করবেন তারা সকলেই নিয়ত করে ফেলুন, ভিডিওটিতে আমিন লিখে কমেন্ট করুন।
যারা ভিডিও দেখে চলে যান তাদের কাছে অনুরোধ করব ভিডিওটিতে সকলে একটি করে লাইক দিবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আমাদের নতুন ভিডিওগুলো আপনি নিয়মিতভাবে পেতে থাকেন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে আমরা সব সময় দোয়া করি আপনাদের জন্য, যাতে করে আল্লাহ তাআলা আপনাদের সকলকে অভাব মুক্ত করে দেন, রিজিকে বরকত দান করেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।